দুনিয়াতে যেই হালতে থাকো, যেই জায়গায় থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, প্রত্যেক অবস্থায় আল্লাহকে ভয় করবা। 2 নম্বর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সকলেরই দিন মরতে হবে বান্দা, মরবা যে মুসলমান না হয়ে কিন্তু মরিও না। একটা আদেশ করেছেন, আরেকটা হলো নিষেধ করেছেন যে মরতে হবে সবার, এটা কেউ অস্বীকার করে না। দুনিয়াতে কিছু মানুষ আছে নবীদেরকে মানে না, কিছু আছে আল্লাহকে মানে না, নাস্তিক। কেউ আছে আল্লাহকে মানে, আল্লাহকে মানে না। আল্লাহ নিয়েও মানুষের মধ্যে মতানৈক্য আছে, কিন্তু পৃথিবীর মধ্যে এরকম কোন মানুষ নাই যে সে মৃত্যুকে অস্বীকার করে না। যে আল্লাহকে মানে সেও বলে মরতে হবে, যে আল্লাহকে মানে না সেও বলে মরতে হবে, যে মুসলমান সেও বলে মরতে হবে, যে কাফের সেও বলে মরতে হবে, যে নাস্তিক সেও বলে মরতে হবে। এই জন্য আমার আল্লাহ বলতেছে মরবা যে মুসলমান না হইয়া কিন্তু মরিও না। ঈমান আর মুসলিম এর মধ্যে পার্থক্য আছে, ইসলাম এবং মুসলমান এর মধ্যে পার্থক্য আছে। তাফসীরের কিতাবের মধ্যে বিস্তারিত ভাবে এগুলোর আলোচনা করা হয়েছে। ইসলামে, ঈমানে, মুসলমানে, ঈমান ও ঈমান আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে। ঈমান ও এই কথার সাক্ষ্য লা ইলাহা, সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি, বিস্তারিত আলোচনা করলে আপনারা বুঝবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া, এর নাম হলো ঈমান। শুধু এই কথা মনে মনে সাক্ষ্য দিলে চলবে না, মুখেও সাক্ষ্য দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এর নাম হলো ঈমান। কেউ যদি মনে মনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মানে না, সে ঈমানদার না। মুখেও মানতে হবে, মুখেও স্বীকার করতে হবে, অন্তরেও মানতে হবে। এর জন্য দুইটা শর্ত করে যদি কেউ বুবা হয় ভিন্ন কথা। বুবা আছে যার জবান আছে, তার কালিমাকে মুখেও মানতে হবে, অন্তরেও বিশ্বাস করতে হবে। কেউ যদি মুখে স্বীকার করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং অন্তরে বিশ্বাস স্থাপন করে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সে ঈমানের মধ্যে তার নাম হয়ে যাবে, ঈমানদারের খাতায় তার নাম লেখা হয়ে যাবে, ঈমানদারের খাতায় তার নাম হয়ে যাবে। কিন্তু সে মুসলমান না, পরিপূর্ণ মুসলমান, সে যখনই দুইটা কথার বাস্তবায়ন তার জীবনে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহর সমস্ত হুকুম আমি মাইনা নিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় আল্লাহর হুকুম মানে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মানে না, এরা ঈমানদার না। ইনকারে হাদিস এক দল আছে যারা হাদিস মানে না, কোরআন মানে, বলে কোরআন মানে হাদিস মানে না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম অংশ মানে, দ্বিতীয় অংশ মানে না, সুতরাং এরা কাফের। ইনকারে হাদিস এদেরকে অনুসরণ করা যাবে। দুইটা জিনিস জীবনে বাস্তবায়ন করতে হবে। একটা হলো ইনকারে হাদিস, হাদিসকে অস্বীকার করেন, বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি, এরা বাতিল। আরেকটা আছে বলে আমরা কোরআন মানি না, হাদিস মানি, এরাও কি বাতিল। এদেরকে মানা যাবে না, এদের অনুসরণ করা যাবে না। আবার আল্লাহ বলে পরিপূর্ণ মুসলমান যদি হতে চাও, তাহলে আমি আল্লাহর কথাগুলো মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় বলছেন আমি আল্লাহর কথা মানবা, এই তরিকায় মানতে হবে, এছাড়া পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। এটি আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শুনো সবাই যে মরবা,
মুসলমান না হয়ে কিন্তু মরিও না, মরার আগে মুসলমান হয়ে মরিও। এরকম মরণ তুমি আইসো যে মরণটা তোমার ভালো হবে। এই জন্য কবি বলছেন, अही हम मुसाफिर है अकेल है ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अरे दुनियाয় তো আমি মুসাফির, আমার আসল ঠিকানা কোথায়? আখিরাত। আসল ঠিকানা কোথায়? আখিরাত। কেউ আগে গেছে, কেউ পরে গেছে। এই দুনিয়ায় তো আমি মুসাফির, আজকে যাব বা কালকে যাব, একদিন না একদিন আমার মরতেই হবে। সুতরাং মরার আগে আমার পরিপূর্ণ মুসলমান হতে হবে। মুসলমান হওয়া ছাড়া ওই কবরে গেলে কোনো গতি নাই, কোনো জব নাই। মরণটা তার কত সুন্দর! মরণের আগে দুনিয়াতে যার যতটুকু দুনিয়ার জিন্দেগিটা যতটুকু আল্লাহ তাআলা ইবাদতে কাটছে, তার মরণটা তত সুন্দর। আর যার মরণটা যত সুন্দর, তার আখিরাতটা তত সুন্দর। এই জন্য আমার আল্লাহ ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।